একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? কাপড়ে যদি মাসিকের দাগ লাগে, ধোয়ার পর যদি সে দাগ না উঠে, সে কাপড় দিয়ে কি নামাজ হবে না? আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এদিকে ওর বা আমার কোনো গুনাহ হবে না? বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা? মৃত্যুর নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে, তাহলে কি তার অজু হবে? স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয়, তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? স্বামী পরকিয়া করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো? আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয়, এখন আমি কি করতে পারি? স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? এসার পর তাহাজ্জুদ পড়ে নিতে পারবো? আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আরাফাত ফারজান আপনি লিখেছেন, স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটি জায়েজ আছে। মুশফিকা তানি আপনি লিখেছেন, আমার 1.5 বছরের একটি বাবু আছে, তাকে ঘুম পাড়িয়ে তাহাজ্জুদ পড়া কষ্টসাধ্য হয়ে যায়, সেক্ষেত্রে কি আমি এশার পর তাহাজ্জুদ পড়ে নিতে পারবো? এশার পরে যদি আপনি 2 রাকাত করে সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এক প্রকারের তাহাজ্জুদ গুজার হিসাবে গণ্য হবেন, যদিও আক্ষরিক অর্থে তাহাজ্জুদ হবে না, কারণ তাহাজ্জুদ শব্দের অর্থই হলো ঘুম থেকে উঠে যে সালাত আদায় করা হয় সেটিকে তাহাজ্জুদ বলা হয়। তো আপনি ঘুমানোর আগে যদি পড়েন, তাহলে তার তাহাজ্জুদ হলো না, অর্থাৎ তাহাজ্জুদ শব্দটির বাস্তবায়ন হলো না, এটার শব্দের অর্থটা পাওয়া গেল না, বাট কাইন্ড অফ তাহাজ্জুদ বা তাহাজ্জুদের একটা ক্যাটাগরি বলতে পারেন, বা তাহাজ্জুদের মধ্যে গণ্য হবে, তাহাজ্জুদ না বলে আমরা বলতে পারি কিয়ামুল লাইলের মধ্যে গণ্য হবে, যদি আপনি সন্ধ্যা রাত্রে এশার পরে 2 রাকাত করে সালাত আদায় করেন। তাবিয়াত ইয়াদিক আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নেল পালিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখে নেল পালিশ লাগাতে পারেন। মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন, আপনার উজু করার প্রয়োজনীয়তা নেই, আপনি এটা করতে পারেন। এরপর যখন পবিত্র হবেন, তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি উজু করে নামাজ পড়লেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয়, এখন আমি কি করতে পারি? আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে, অর্থাৎ তার তরফ থেকে ডোনেশন করে দিলেন, দান করে দিলেন, সবটা তার আমল নামায় যুক্ত হলেন, মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। হাবিব রাজ আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? দেখুন, যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয়, সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন। শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি, বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স তার চাইতে বেশি ছিল। এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত, এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয়। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আমুর রাজুল ইসিম ওয়াবিহ, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার রূপক অর্থে বলা হয়, সেই অর্থেই প্রচলনটা আছে, যার কারণে এটাতে আপনার বাপ নয় তাকে বাপ ডাকার যে অপরাধ, সে অপরাধ বা সে গুনাহ এখানে হবে না, কারণ ওই উদ্দেশ্যে কেউ বলেও না এবং বাবা হিসেবে গণ্য করে না। বিথি রহমান আপনি লিখেছেন, নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে, তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরোহী ইসলাম আরাভি আপনি লিখেছেন, স্বামী পরকিয়া করে, খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে, তাকে খারাপ রাস্তা থেকে কিভাবে সরাবো? এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যকার যে ভালোবাসা আছে, সেই ভালোবাসাটা হলো সবচেয়ে বড় অস্ত্র, সেই অস্ত্রটি ব্যবহার করা উচিত। স্ত্রী স্বামীর প্রতি অনেক বেশি কেয়ারিং থাকা উচিত এবং নিজেকে অনেক বেশি সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। স্ত্রী স্বামীকে আকৃষ্ট করার জন্য যা দরকার সেটা করা উচিত। তারপরও
অনেক খারাপ মানুষ দুশ্চরিত্রবান হওয়ার কারণে তাদের মধ্যে রোগটা থাকে। সেজন্য তাদেরকে কাউন্সিলিং করানো, ওলামা ইকরামের মজলিসে বসানো এবং আল্লাহর ভয় তাকে দেওয়া, তাকে বোঝানো, নসিহা করা, এই ধরনের কার্যক্রমগুলো যেমন চালাতে হবে, একইভাবে তাকে প্রয়োজনে আলটিমেটাম দেয়া, অর্থাৎ কিসে তাকে সংশোধন করা যাবে সে পথগুলো অবলম্বন করা উচিত। এরপরও যদি তিনি সে পথ থেকে ফিরে না আসেন, তার স্ত্রী তিনি গুনাহগার হবেন না এবং আল্লাহর কাছে তার বিশেষ কোনো দায় এর জন্য থাকবে না, তিনি অপরাধী হবেন না ইনশাআল্লাহু তাআলা। রেহানা নাসরিন লিখেছেন, কাপড়ে যদি মাসিকের দাগ লাগে, ধোয়ার পর যদি সে দাগ না ওঠে, সে কাপড় দিয়ে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। চেষ্টা করার পর ধোয়ার পর যদি না ওঠে, নামাজ হয়ে যাবে। রুহুল রাজ আপনি লিখেছেন, স্বামীর সমস্যার জন্য যদি সন্তান না হয়, তাহলে স্ত্রী কি স্বামীকে তালাক দিতে পারবে? স্বামীর সমস্যার জন্য সন্তান যদি না হয়, তাহলে সেক্ষেত্রে স্ত্রী স্বামীর কাছ থেকে বিচ্ছেদ হওয়ার আপনার দাবি তুলতে পারে যৌক্তিক কারণের ভিত্তিতে। তবে স্ত্রী নিজে থেকে স্বামীকে তালাক দিতে পারবে না, কারণ শরীয়তে তালাক দিবেন স্বামী। অর্বিত তালাকের সুযোগ রয়েছে স্ত্রীর, সেটা ও স্বামীকে তালাক দেওয়া নয়, নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করা, সেটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে, তাহলে কি তার উজু হবে? যদি পেশাবের পর পানি ব্যবহার করেন, তারপর আর পানি ফোটা পেশাব ফোটা না বাইর হয়, উজু হয়ে যাবে, ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত। তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবেন, উজু করলে নামাজ হয়ে যাবে। নুসরাত ইরশাদ বোন আপনার প্রশ্ন পেয়েছে, বাচ্চা হওয়ার কত দিনের মধ্যে আকিকা দিতে হবে এবং মৃত্যুর আগে দিতে পারবে কিনা? মৃত্যুর আগে দিতে পারেন। বড় হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকাও দিয়েছেন এবং হাদিস দ্বারা বড় হওয়ার পর আকিকা দেওয়াটা প্রমাণিত। এবং আপনার গ্রহণযোগ্য ফোকা একরামের মত হলো যে যদি কারো ছোটবেলা আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর আকিকা দেওয়া যেতে পারে। আর বিশেষ করে আকিকার ক্ষেত্রে একটা মৌলিক বিষয় হলো যে সুন্নাহ হলো সপ্তম দিনে আকিকা দেওয়া। সন্তান যিনি জন্মগ্রহণ করেছে সেই দিন থেকে ঠিক সপ্তম দিনে আকিকা দেওয়া হলো সুন্নাহ। আরফাত ফারজান আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এতে কি ওর বা আমার কোনো গুনাহ হবে না? এতে গুনাহ হবে না। এরপরে মাইদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজরটি শরীয়গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে বা বড় কোনো বিপদ হতে পারে বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠুনকো অজুহাতের ভিত্তিতে, এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে। এরপর সামান্তা জাহান আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া তার ফোন কি ধরা যাবে? ফোনে যদি ব্যক্তিগত বিষয়গুলো থাকে যেগুলো একান্ত তার পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে তার অনুমতি নিয়ে ধরা উচিত। স্বামী স্ত্রীর মধ্যে এক অন্যের মোবাইল হাতাহাতি করা, মেসেঞ্জার চেক করা ইত্যাদি, এই প্রবণতা আজকাল অনেক বেশি বেড়েছে। একে তো চতুর্দিকে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আপনার খেয়ানত করছেন এবং নানা রকমের প্রতারণামূলক আপনার কাজ করছেন, সেজন্য বিশ্বাস হারানোর জায়গা থেকে একে অন্যের আপনার মেসেঞ্জার ইত্যাদি চেক করার চেষ্টা থাকে। আবার এটাও বাস্তব যে স্বামী স্ত্রী একে অন্যের আপনার ব্যক্তিগত বিষয়গুলো দেখাটা অনেক পরিবারে এটা দোষের কিছু নয় এবং সেটাকে আপনার যেটাকে বলা হয় আপনার গোয়েন্দাগিরি, সেরকম হিসাবেও দেখা হয় না। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখতে কোনো অসুবিধা নেই। স্বামী স্ত্রী একে অন্যটা দেখাদেখি করেন এবং তারা তাদের প্রতি কারো কোনো অবিশ্বাসের জায়গাটা নেই, বিশেষ কোনো আপনার নেতিবাচক কৌতূহল থেকে নয়। তো সেক্ষেত্রে এটা জায়েজ আছে, কারণ এটা মনসম্মতি আছে উভয় পক্ষ থেকে। আদারওয়াইজ এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, কারণ হলো স্বামী হোক আর স্ত্রী হোক, প্রত্যেকের ব্যক্তিগত জীবন বলতে একটা জিনিস আছে।